হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির জনপ্রিয় রেসিপি ছ্যাঁচড়া, পুঁই ছ্যাঁচড়া মাছের মাথা দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি পুঁই ছ্যাঁচড়া। তাই জন্য এখানে আমি রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, আপনারা কাতলা মাছের মাথা নিয়ে নিতে পারেন। নিয়ে নিয়েছি বেগুন কেটে টুকরো টুকরো করে রেখেছি, মটরশুঁটি দিয়েছি, আর লাগছে কুমড়ো, বিনস, গাজর, মিষ্টি আলু, এমনি আলু, পেঁপে, আর এখানে পুঁই শাকও কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর মাছের মাথাটা প্রথমে ভেজে নেব, তার জন্য লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে মাছের মাথাগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে মাছের মাথাটা আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিট মতো আমি নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে সব সবজি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিয়ে, আমি এখানে কাঁচা লঙ্কাগুলো কিন্তু দিয়ে দিয়েছি, মিশিয়ে তারপরে আমি থালা দিয়ে ঢেকে দেব। দিয়ে সবজিটা নরম হয়ে আসা পর্যন্ত একটু ওয়েট করব। আমি এখানে ঢাকা সরিয়ে নিয়েছি, সবজিটা একটু নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দেব, উপর থেকে লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ঢাকা দিয়ে আবার 5-7 মিনিট মতো মিডিয়াম আঁচে দিয়ে রেখে দেব, যাতে এখানে পুঁই শাকের ডাঁটাগুলো নরম হয়ে যায় আর বাদবাকি সবজিগুলো ভালো একটু সিদ্ধ হয়ে যায়। আমি প্রায় 5 থেকে 7 মিনিট বাদে ঢাকা সরিয়ে ভালো করে এটা আবার একবার মিশিয়ে নিচ্ছি। অনেকটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এর উপরে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট ওয়েট করব। আমি এখানে 7 মিনিট বাদে ঢাকা সরিয়ে উপর থেকে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে মাথাগুলো ভালো করে একটু ভেঙে আমি তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে সবজিগুলো প্রায় ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে আমি প্রায় 7 মিনিট মতো বাদ দিয়ে ঢাকা সরিয়ে নিয়েছি। লবণ মিষ্টি সব টেস্ট করে দেখেছি, সব কিছু পারফেক্ট আছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো মাখো মাখো হয়ে গেছে, সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। আপনারা গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন। একদম রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির পুঁই শাকের ছ্যাঁচড়া। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।